শীতকাল মানেই ঠান্ডা ঠান্ডা হাওয়া, খাওয়া দাওয়া এবং ঘোরাঘুরি। তাই জানুয়ারি মাসের এক শনিবারের সকালবেলা আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম হাওড়া থেকে 257 কিলোমিটার দূরে অবস্থিত পঞ্চলিঙ্গেশ্বরের উদ্দেশ্যে। এই জায়গাটির নামকরণ পঞ্চলিঙ্গেশ্বর এই কারণেই হয়েছে কারণ এখানে 5খানা শিবলিঙ্গের পুজো করা হয়। বলা হয় মা সীতা এই জায়গাতে শিব ঠাকুর প্রতিষ্ঠা করেছিলেন। তাহলে চলো ঘুরে আসা যাক পঞ্চলিঙ্গেশ্বর থেকে। ধুলাগড় টোল ক্রস করার পরেই আমরা পৌঁছে যাই কোলাঘাটে এবং সেখানে আমরা লুচি, ঘুগনি এবং ডিম সেদ্ধর সাথে আমাদের ব্রেকফাস্ট সেরে ফেলি। So this is Ushoshi Das and আমরা এখন কারেন্টলি কোলাঘাটে। আমরা এই পিছনের এই হোটেলটাতে আমরা ব্রেকফাস্ট করেছি and we are off to পঞ্চলিঙ্গেশ্বর. So let me meet you with others as well. So হাই করো, এটা আমার দাদু। হাই। এটা আমার বাবা। হাই। এটা মামি। হাই করো। এটা দিদা। রাধারানী হোটেলে ব্রেকফাস্ট সারার পরেই আমরা বেরিয়ে পড়লাম বেলদার উদ্দেশ্যে এবং সেখানেই হবে আমাদের ফার্স্ট স্টপ। ওকে, তো আমরা এখন আছি বেলদার থেকে একটু দূরে। এই জায়গাটা ভীষণ সুন্দর। এটা আমার সিস্টার গুল্লু বনু। রিয়েল নেম ইজ বলো? অর্চিশা ভৌমিক অ্যান্ড শি ইজ মাই সিস্টার। এখানে জায়গাটা ভীষণ সুন্দর দেখতে। সামথিং লাইক দিস। দিস ইজ বাবাই মামা। এখন সবাই চা খাবে। ঘন্টা জার্নি করেই আমরা পৌঁছে যাই পঞ্চলিঙ্গেশ্বর এবং এখানে আমরা গুরু শক্তি হোটেলে স্টে করি। সামনের ভিউটা জাস্ট অসম।
এই হোটেলটার সামনে সুন্দর একটা গার্ডেন আমার বেশ পছন্দ হয়েছে। এখানকার রুমগুলো প্রিটি ডিসেন্ট, একটা প্রপার বেড, একটা প্রপার আলমিরা, একটা ডিসেন্ট আয়নাও এখানে রয়েছে। এখান থেকে ব্যালকনি ভিউটাও খুবই সুন্দর, সামনেই একদম নীলাগিরি পর্বত আর অ্যাট দ্য সেম টাইম আ বিউটিফুল সিনিক বিউটি। তাড়াতাড়ি করে লাঞ্চ করতে আসি। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু চোখা, মাছ, একটা মিক্সড ভেজ, চাটনি আর পাঁপড়। লাঞ্চ আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটা ছোট্ট ওয়াকে বেরিয়েছি। আশেপাশের ভিউ ভীষণ সুন্দর, এখানে ভীষণ সুন্দর পাহাড় রয়েছে আর এখানে সুন্দর রাস্তা। এই রাস্তা দিয়েই সোজা পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে যাওয়া যায়। পঞ্চলিঙ্গেশ্বরের মন্দিরে পার্কিং এরিয়া। এই তো সামনে পঞ্চলিঙ্গেশ্বর মন্দির, সামনেই মন্দির, এই তো মন্দির সামনে।